মনে রাখবেন, আপনার বন্ধু আপনার সাথে একজনের ঝগড়া হয়েছে, এ যদি আপনার সামনে আয়া কর, দোস্ত তুই আমার দোস্ত হইতে আরো, কিন্তু আমি আমার কোনো পক্ষ নিতাম না, বুঝবেন যে তার পক্ষের লোক। ইমান আর কুফরের দ্বন্দ্ব যদি হয়, তাহলে কোনো মুসলমান নিরপেক্ষ থাকতে পারে না। কোনো মুসলমান কোনোদিন নিরপেক্ষ থাকতে পারে না, আর আমার নিরপেক্ষ পৃথিবীতে কেউ হতে পারে না। হ্যাঁ, মুসলমান কারো পক্ষপাতিত্ব করে জুলুম করে না, কিন্তু নিরপেক্ষ দুনিয়াতে কোনো মানুষ হতে পারে না। প্রত্যেকের ভিতরে পক্ষপাতিত্ব তার একটা ব্যাপার থাকে, কিন্তু পক্ষপাতিত্বকে প্রাধান্য না দিয়ে ইনসাফের বিচার যারা করে এরা হলো পাক্কা মুমিন। এটা উদাহরণ কেন এই সুশীলরা আমাদেরকে বলে কাদিয়ানীরা কাফের হইলে তাকে কাফের ঘোষণা করার এত ঠেকা লাগলো কেন? হিন্দুরা যে হিন্দু, আমরা তো কোনো সময় সাংবিধানিক ভাবে আইন করছি না যে হিন্দুরা কাফের, খ্রিস্টানরা কাফের, ইহুদিরা কাফের, বৌদ্ধরা কাফের। তাহলে আজ কেন কাদিয়ানীদের ব্যাপারে আইন করতে হবে যে কাদিয়ানীরা কাফের? এই সুশীলরা টকশো গরম করে এলাই কথাটা কয়া। তো তাদের উদ্দেশ্যে আর আপনাদের উদ্দেশ্যে এই কথাটা স্পষ্ট হওয়া দরকার। আওয়াজ দিয়া বলেন তো, কাদিয়ানীরা মুসলমান না কাফের? আওয়াজ আসে বুঝি, মুসলমান না কাফের? তাদেরকে যারা কাফের বলতে দ্বিধা করবে তারাও কাফের। নবী শেষ নবী, এজন্য কোরআন শেষ কিতাব। বলেন, নবী শেষ নবী, এজন্য ইসলাম শেষ ধর্ম। যদি নবীর পরে নবী আসার সম্ভাবনা থাকে, তাহলে নবীর পরে তো কোরআনও আসার সম্ভাবনা, আরেকটা কিতাব আসার সম্ভাবনা থাকে। যদি নবীর পরে আরো নবী আসার সম্ভাবনা থাকে, তাহলে তো আরেক শরীয়ত আসার সম্ভাবনা থাকে। তাহলে যে নবীকে শেষ নবী মানলো না, সে কোরআনকেও চূড়ান্ত কিতাব মানলো না, ইসলামকেও চূড়ান্ত ধর্ম মানলো না। সুতরাং যেটা আবু জাহেলের থেকে অবক্ত যাবে। আমি প্রায় সময় বলে থাকি, আবু জাহেল নবীকে অস্বীকার করছে, কিন্তু নিজেকে নবী দাবি করে নাই। গোলাম আহমদ কাদিয়ানী শুধু নিজে নবীর অস্বীকার করে না, নিজের উল্টা নবুয়তি দাবি করে সে আবু জাহেলের থেকে আরো নিকৃষ্ট কাফের হয়ে গেছে। তাহলে কাফের ঘোষণা না করলে কি হইব বলেন তো? হিন্দুরা কি মুসলিম পরিচয় দেশে থাকে না হিন্দু পরিচয় থাকে? খ্রিস্টানরা কি মুসলিম পরিচয় থাকে না খ্রিস্টান পরিচয় থাকে? যে আমরা শুধু এই সহজ সরল কথাটা কই, কাদিয়ানীরা এই দেশে থাকুক, নতুন ধর্ম হিসাবে থাকুক। কাদিয়ানীরা কাদিয়ানী ধর্ম হিসেবে থাকুক, তারা কাফের হিসেবে থাকুক। যদি তাদেরকে কাফের ঘোষণা না করা হয়, তাহলে তো তারা মুসলমান পরিচয় দিয়া পাসপোর্ট বানাইয়া ওই কাফের আল্লাহর ঘরে গিয়া বাইতুল্লাহকে নাপাক করবে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। বাইতুল্লাহ যখন মুশরিক ঢোকার কোনো অনুমতি নাই। মসজিদে হারামের সীমানা, হুদুদে হারামের সীমানা যেখান থেকে শুরু হয়, সাইনবোর্ড লাগানো আছে, দাঁড়ায় যাবেন দেখবেন মামনুউদ দুখুল লিগাইরিল মুসলিমিন, মুসলমান ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে কাদিয়ানীরা কাফের, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা না করা হলে এই কাফের হয়েও মুসলমানদের পাসপোর্ট বানায় বাইতুল্লাহ শরীফে আল্লাহর ঘরকে কলুষিত করবে। আর কোন মুসলমান বেঁচে থাকতে কোন কাফেরকে বাইতুল্লাহ ঢোকার অনুমতি দিতে পারে না। সুতরাং ঘোষণা করো, যদি তাদেরকে কাফের ঘোষণা না করা হয়, তারা তাদের মন্দিরগুলোকে মসজিদের নাম দিয়ে চালাইয়া দিব। কথা কই না? যদি তাদেরকে কাফের ঘোষণা না করা হয়, মুসলমানদের কবরস্থানে কাফের দাফন হবে। যদি তাদেরকে কাফের ঘোষণা না করা হবে, তাহলে মুসলিম নারীদের সাথে কাফেরদের বিবাহ হবে। এই সব বন্ধ করে দেওয়ার জন্য কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা সময়ের সবচেয়ে বড় দাবি। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা না সংস্কার 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 অনুসরণ করেন, চাটা খান, কত কিছু খান, কত মিটিং হয় আমরা দেখি। যদি সংস্কার রাজনৈতিক ক্ষেত্র হইতে পারে, যদি সংস্কার ময়দানে হইতে পারে, যদি সংস্কার আপনাদের ব্যাপারে হইতে পারে, যদি সংস্কার সচিবালয় হইতে পারে, আল্লাহ দ্বীনের সংস্কার তো দরকার। যারা কাফের হইয়া মুসলমান পরিচয় দেয়, তাদেরকে কাফের ঘোষণা করো। সংস্কারের নামে বাউতাবাজি করছো অথবা সংস্কার পুরো করো নাই। আমাদের দাবি তো সাফ, আমাদের কথা তো পরিষ্কার। আমরা সাহাবীদের অনুসারী। আল্লাহর নবী সাহাবীদের জীবনের দিকে তাকাইলে দেখি, তাহাজ্জুদ পড়তেও দেখি তাদেরকে, তিলাওয়াত করতেও দেখি তাদেরকে, তাসবিহ পড়তেও দেখি তাদেরকে, দোয়ায় আল্লাহর কাছে কাঁদতেও দেখি তাদেরকে, বদরের ময়দানেও তাদেরকে দেখি, উহুদেও তাদেরকে দেখি, খন্দকেও তাদেরকে দেখি, তাবুকেও তাদেরকে দেখি, মুতাও তাদেরকে দেখি। ও আমার ভাইরা, আলহামদুলিল্লাহ
যায় জন্য আমরা দাবি করতে পারি আমরা আল্লাহর দল, আমরা সাহাবীদের অনুসারী। হ্যাঁ হতে পারে বলে হুজুর আপনাদের মধ্যে এত দল, মার্কা তো আল্লাহর মতো অভাব নেই, দলেরও কোনো অভাব নেই। একটা হলো রাজনৈতিক দ্বন্দ্ব, একটা হলো রাজনৈতিকভাবে এক দল আরেক দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এগুলো হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। দেখতে হবে আকীদা এবং বিশ্বাস কাদের সহি আছে। আমার কথা বল না, একদম বিশ্বাস আর আকীদা পাক্কা, সাহাবীদের মতো আকীদা সহি, বাস রাজনৈতিক দ্বন্দ্ব, আজকে হয়তো ভুল সিদ্ধান্ত নিচ্ছে, কালকে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, আজ সে ভুল বলছে, কালকে হয়তো সঠিক বলতে পারে। আমরা আগে দেখছি এক দল আরেক দলকে অত্যন্ত কঠোর ভাষায় সমালোচনা করতে, এখন থেকে অনেক দল আবার একসাথে এক মঞ্চে। পরিবর্তন হচ্ছে না? মানুষের ইস্তেহাদগত পরিবর্তন হতে পারে, চিন্তাধারা পরিবর্তন হতে পারে, যে আমরা এখন এটা করছি ভুল হয়েছে, এবার এটা করি, এটা করছি এটা করি। ভাই, রাজনৈতিক সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, কিন্তু মুমিনের আকীদা কখনো পরিবর্তন হতে পারে না। এই শুধু কথাটা বুঝে রাখো। আমার এই বড় মাদ্রাসার এই দারুল উলুমের তালেব ইলম ভাইয়েরা, বিশেষ করে আপনারা এখান থেকে বের হয়ে সারা দুনিয়াতে আপনারা ছড়িয়ে দেবেন। আমাদের একটা মেসেজ প্রাণ খুলে আপনাদেরকে বলে যাই, আমার রাজনৈতিকভাবে যে কোনো দলের সাথে যে কোনো সময় সমঝোতা হতে পারে, কিন্তু ঈমান আর আকীদার ব্যাপারে কোনোদিন কোনো বাতিলের সাথে সমঝোতা হতে পারে না। ইয়াদ রাখবেন আমার যুবক ভাইরা, তুই হাত জোড় করে বললাম ইয়াদ। আল্লাহ নবী সাহাবারা ঈমানের ব্যাপারে কোনোদিন আপোষ করবে না। রাসূলের সাহাবারা আকীদা এবং বিশ্বাসের ব্যাপারে কোনো আপোষ করে নাই। রাসূলের সাহাবারা নিজেদের চিন্তাধারা আল্লাহর কিতাব আর নবীর সুন্নাহ থেকে যেটা লাভ করছে ওই বিষয়ে কোনো আপোষ করেন। তবে হ্যাঁ, আল্লাহর নবী রাজনৈতিকভাবে মক্কার মুশরিকদের সাথে চুক্তি করছে। বলেন, হুদায়বিয়ার সন্ধির সময় আমার নবী মক্কার মুশরিকদের সাথে চুক্তি করছেনি? ও ভাই একটু বলতে জোর করে বলেন না, করছেনি? কিছুদিন আগে মজার কথা শুনেন, কিছুদিন আগে আফগানিস্তানের মন্ত্রীরা, ইমারত ইসলামিয়ার মন্ত্রীরা ভারত সফরে আসছে। তো আমাদের দেশের কিছু পত্রিকা এবং কিছু দল কঠোর সমালোচনা শুরু করছে। পাকিস্তান নামে একটা মুসলিম কান্ট্রি তাদের পাশে আছে, পাকিস্তানের সাথে ধাক্কা দেওয়ার জন্য তারা ভারতের কাফেরদের সাথে হাত মিলানো চিঠি খুশি। কথাটা প্রথম দিন দেখে আমার মাথায় ওটা চিন্তা আসলো যে এই ঘটনাটা আসলে কি। পাশে মুসলিম দেশ থাকা অবস্থায় ইমারত ইসলামী আফগানিস্তানের মন্ত্রীরা ভারতের মুশরিকদের কাছে কেন আইল? এরপরে তো আমির খান মুত্তাকি তাদের পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিল, পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করে আমেরিকা একবার 2001 সালে আমাদের উপর আক্রমণ করে ইমারত ইসলামিয়াকে ধ্বংস করছে। এখন আবার আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করে আফগানিস্তানকে, ইমারত ইসলামিয়াকে আবার ধ্বংস করতে চায়। এইবার আফগানিস্তান বলে ঠিক আছে, এবার আমরা কাটা দিয়া কাটা তুলি। খেলা পরিবর্তন হয়, পলিটিক্স পরিবর্তন হয়। তুমি যদি আমেরিকার সাথে মিলে ইমারত ইসলামিয়াকে ধ্বংস করে দিতে চাও, তাহলে আল্লাহর মুজাহিদদের অধিকার আছে তারা আরব কাফির রাষ্ট্রের সাথে চুক্তি করে তোমাদেরকে ধাক্কা দেওয়া। মজার কথা হইল, ওনারা জিজ্ঞাসা করতেছে আব্দুল গনি বারাদার নায়েবে আমিরুল মুমিনিন, বর্তমান একমাত্র দেশ আফগানিস্তান যেখানে আল্লাহর দ্বীন শরীয়ত মুকাম্মাল পরিষ্কার পরিপূর্ণভাবে কায়েম করা আছে, আফগানিস্তান, ইমারত ইসলামিয়া আফগানিস্তান। হাজার সফরে আমি শুধু তাগরে তালাশ করি, এমনি তো আর আফগানিস্তান যাইতে পারছি না। আফগানিস্তানের পূজায় বড় বড় কমান্ডার যারা আছে, মন্ত্রী পদের যারা আছে, এদেরকে তালাশ করে 5-7 জন 10 জনের লোক এই সফরেও দেখা গেছে। বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে কি অবস্থা, কেমন চলতেছে। তারা পশতু ভাষায় কথা বলে, যারা একটু উর্দু বুঝে অথবা আরবি বুঝে তাহলে কথা বলতে পারি, আর নাহলে বাকিদের সাথে শুধু সালাম কালাম, এরপরে কি থাকবে আমি আর করতে পশতু ভাষা। তো এদেরকে সাংবাদিকরা জিজ্ঞায়, কয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে আফগানিস্তানের লাদাখ বিমানবন্দর তাদেরকে দিয়ে দিতে হবে। এই লাদাখ বিমানবন্দর তারা বানাইছে, লাদাখ বিমানবন্দর তাদেরকে ফেরত দিতে হবে, নাহলে তারা লাদাখ বিমানবন্দর আফগানিস্তানের মুজাহিদদের থেকে ছিনিয়ে নিবে। তো সাংবাদিকরা জিজ্ঞায় মুজাহিদদেরকে, ডোনাল্ড ট্রাম্প যে কথাটা কইল আপনাদের লাদাখ বিমানবন্দর ছিনতাই করে নিয়ে যাবে, এই বিষয়ে আপনাদের মতামত কি? উনি কি এটা বলছে নাকি?
সাংবাদিক করে জিজ্ঞাসা উনি কি এটা বলছে নাকি? কত বলছে তো সারা পৃথিবীর মিডিয়াতে তো আসছে। আচ্ছা, উনি যদি এটা বলে থাকে তো এই বিষয়টা নিয়ে আমরা এখন